বলবেন তো ইনশাআল্লাহ? কে কে কথা বলবেন হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, জোরে তাকবীর লাগান, নারায়ে তাকবীর। একটু একটু করে আগে আসে, একটু আগে আসে, ফাঁকা রাখা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী যখন আলোচনা করতেন সাহাবীরা এমন ভাবে বসে যেত, পাখি এসে বাসা করতো, মনে করতো না যে এটা গাছ না, মানুষ পাখি বোধ পায় না। আর আমরা ভালোবাসি বড় একটু আগে আসে, হালকা একটু ভলিউমটা একটু বাড়ে। তো আমি পুনরায় সালাম দিচ্ছি, সালামের জবাবটা একটু জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম দেওয়া হলো সুন্নাত। জোরে বলেন, সালাম দেওয়া কি? সালাম দেওয়া হলো সুন্নাত। ফিতনা ফাসাদের জামানায় যদি কোনো উম্মত একটা সুন্নাতকে জিন্দা করে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমলনামায় শত শহীদানের সওয়াব দিয়ে ধন্য করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দয়ার নবীজি বলেন, আসসালামু কাবলাল কালাম। তা বলার আগে মুসলমান সর্বপ্রথম দেবে সালাম। কি দেবে? সালাম। সালাম আছে আছে। হাফিজকারী মুফতি মাওলানা আমার মতো হুজুর, মুফতি মাওলানা আত্ম অহংকারে বাসে না, আমি হুজুর। ঠিক না বেঠিক? যারা হলো আমি শেখ তারা দেখায় বড় ভাব। আমি 4 মাস মসজিদের মাঝিয়ায় বাড়ির খাট রেখে 4 মাস মসজিদের মাঝিয়ায় কাটে আমি সব হলাম। আমি কেন নজু ফজু সালাম দিব? ঠিক না? খারাপ আছে, ও তো রুচি হইতাছে। উপস্থিত দ্বিতীয় খণ্ড কুটির বাড়ি মদিনা উলুম, মদিনা নতুন মসজিদে উন্নতি কল্পে আয়োজিত আজকের এই বিশাল ধর্মীয় জলসা সুনামধন্য সুযোগ্য মহামাননীয় হুজুর সদৃশ্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত ওলামায়ে হযরত, আমার সামনে বসে থাকা আমার আব্বার বয়সের সমতুল্য দিনদার ইমানদার মুরব্বী বাবাজিরা, আমার সমতুল্য তরুণ যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র ভাইরা, পর্দা বসে থাকা অবলা সরলা জনম দুঃখিনী মা বোন খালা ফুফু মাসি, সবাইকে জিয়ারুল ইসলাম সালাম মোবারকবাদ, আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের যা বক্তব্য শুভ সূচনা করতে চলেছি। সবাই একবার সমস্যারে আসতে বলেন ইনশাআল্লাহ, আর একটু আসতে বলেন ইনশাআল্লাহ, আর একটু আসতে বলেন ইনশাআল্লাহ। আমি বলি আসতে আওয়াজ হয়, কথা কয় না, আওয়াজ হয় জোরে। এর দ্বারা প্রমাণ হয় এই কুটির বাড়ি এলাকার মানুষ উল্টে বোঝে। ঠিক না বেঠিক? উল্টো না, বর্তমান যুগের হাওয়া উল্টো দিকেই চলছে। যেরকম ঠিক না বেঠিক? একটু আগে মুফতি সাজিদ ভাই বলে গেলেন যে আমার বাপ দাদা ছিল হানাফি মাযহাব, আর আমি বর্তমান কোন মাযহাব মানতেছি নিজেই জানি না। মুফতি সাহেব হলো মোবাইল। ঠিক না বেঠিক? এই জন্য বাদদান শোনার যান, বর্তমান এমন একটা জামানা এসেছি, এই জামানার মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা হাতে রাখা সম্ভব, কিন্তু ঈমান বাঁচিয়ে রাখাটা খুব অসম্ভব। যেরকম ঠিক না বেঠিক? আর আল্লাহর নবী বলেছেন, যদি যারা পরিমাণ ঈমান নিয়ে কেউ কবরের জমিনে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়ার আকারের 10 গুণ জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন পুরস্কার হিসাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
ওয়াজ চলবে, আপনারা থাকবেন তো? থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তুলে দেখায়। ঠিক আছে, ঠিক না বেঠি? আল্লাহ পাক প্রত্যেককে সহি বোঝার তৌফিক দান করুন, যখন আমিন। হে বাবা গভীর বসে নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়? শান্তি আছে? আছে। বাপ বেটায় মিল নাই, বউ শাশুড়িতে মিল নাই, ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, জোরে কোন ঠিক না বেঠিক? হে ভাবো গো ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়? আমি বলবো হে বাবু ভেবে দেখো বসে নিরালায়। যারা যুবক বন্ধু আছে একসাথে বলবে শান্তি কেন নাই রে দুনিয়ায়। পারবে তো? পারবে তো ইনশাল্লাহ? হে বাবা গো ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন, জোরে জোরে, শান্তি কেন নাই রে দুনিয়ায়? হে বাবা গো ভেবে দেখো বসে নিরালায়, হে বাবা গো ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন, জোরে, শান্তি কেন নাই রে দুনিয়ায়? খাঁটি মুমিন নাই কো দেশে, মুসলিম বেড়ায় কাফের বেশে, ঠিক না বেঠে? খাঁটি মুমিন নাই কো দেশে, মুসলিম বেড়ায় কাফের বেশে, কথায় বার্তায় ব্যবহারে বেদিন দেখা যায়, শান্তি কেন, শান্তি কেন নাই রে দুনিয়া? হে বাবা গো ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন, শান্তি কেন নাই রে দুনিয়া? নামাজ রোজার ধারে ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধারে ধারে না, সত্য কথা কেউ বলে না, বিদ্যা আর চুগলি পানা করিয়া বেড়ায়, ঠিক না বেঠে? নামাজ রোজার ধারে ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগলি পানা করিয়া বেড়ায়, শান্তি কেন, শান্তি কেন নাই রে দুনিয়ায়? ভাবো গো ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়? বর্তমান যুগের নারী বিপরীতে বেড়ায় ঘুরি, ঠিক না বেঠে? বর্তমান যুগের নারী বিপরীতে বেড়ায় ঘুরি, দাউজ হলে জাহান্নামে যাবে দয়ার নবী কয়, শান্তি কেন, হে বাবা গো ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন, শান্তি কেন নাই রে দুনিয়ায়? জালিম অত্যাচারী যত জমির আল কাটে তত, আছে না? আছে না? নাই? তোমার এদিকের গুণের সবাই ইমানদার, এরা কোনদিন জমিতে কোদাল লাগায় না, কিন্তু আমি যে জায়গায় থাকি খালি দেখবেন জমির পাশতে আবাদ হয় বেশি, ঠিক না বেঠে? দিন দিন খালি বিচার সালে ওর সেমনায় ঠেলছে, এর সেমনায় ও ঠেলছে, এমন ঘটনা কি তোমার এলাকা তো ঘটে, ঘটে, ঘটে। জালিম অত্যাচারী যত জমির আল কাটে তত, আছে না নাই? আওয়াজ নেই, আছে না নাই? আপনারা যদি দেন আওয়াজ, আল্লাহ পাক অধম গুনাহগারের মুখ থেকে বের করবে সুন্দর সুন্দর ওয়াজ, কোন সুবহানাল্লাহ। জালিম অত্যাচারী যত জমির আল কাটে তত, পরার জমি ছোট করে নিজের টাহা বাড়ায়, শান্তি কেন, হে বাবা গো ভেবে দেখো বসে নিরালায়,
শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাইরা ও মুরব্বী বাবাজিরা পর্দার আড়ালে বসে থাকা আম্মা জানেরা আমি মাওলানা জিয়ারুল প্রতিদিন ওয়াজ করি বাবা রে ওয়াজ করতে করতে কিন্তু গলার আওয়াজটা ভালো না মানুষটাও যেমন দেখতে কালা প্রতিদিন ওয়াজ করতে করতে ভেঙে গেছে কালা ঠিক না ঠিক না বেটে তাহলে ওয়াজ চলবে হইতেছে তো ইনশাআল্লাহ ওয়াজ করতে করতে ভেঙেও গেছে গালা আর যদি হক কথা বলা শুরু করি অনেকের বেড়ে যাবে অ্যালার্জি চুলকানি যাবে ঠিক না ঠিক কার জ্বালা দেখার দরকার নাই কারণ নবীজি বলেছে ইন্নাল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আলিম উলামারা হলো আমি দয়ার নবীজির ওয়ারিস জোরে বল সুবহানাল্লাহ এই জন্য কার জলে জলুক দেখার দরকার নাই নবীজি আরো ফরমান আল হক মুররুন হক কথা সর্ব অবস্থায় একটু টেনা হয় উচিত কথা কইলে তোমার কেন জলে রে চাচা তোমার কেন জলে জোরে কোন ঠিক নেবে ঠিক যার চলবে বোঝা যাবে তার মধ্যে ওই ভাইরাস আছে ঠিক নেবে ঠিক ভাইরা জোসনা রাতে চোর বেজার গরম ভাতে বিলাই বেজার আর হক কথায় বন্ধু বেজার সবাই ঠিক নেবে ঠিক ও ভাইরা বেশি লম্বা চৌড়া ওয়াজ করবো না কারণ আগামীকাল কেউ জলসা আছে সুদূর মানকার চর বাড়িতে গিয়ে ঘুম পাড়তে হবে দেড়টা মাস ধরতে হবে স্বল্প কথায় অল্প আলোচনা করে আমি বিদায় নেব তবে যতটুকু আলোচনা করব আপনারা ধৈর্য ধরে থাকবেন না ভাগবেন কারা কারা থাকবেন একটু হাত দুইটা টান টান করে উপরে তুলি জোরে আল্লাহর নামে তাকবীর লাগাই নারা তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে আল কোরআনের আলো আল হাদিসের আলো হাদিস কোরআন যেখানে আলেম ওলামা যেখানে বন্ধন বেল যেখানে মুখ দিয়ে কয় হেজাল আছে যেরকম ঠিক না আমি বক্তব্য শুরুতে কোরআনের মাঝে থেকে যে ছোট্ট একটা আয়াতে কারিমা পাঠ করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার আল্লাহ বলেন হে ঈমানদার বান্দা বান্দীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো কেমন ভয় করবে আল্লাহ বলে দিলেন হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কেমন ভয় করতে হবে ভয় করার মতো ভয় করতে হবে এবার যদি আমার কথা বুঝে থাকেন বাবা একটু জবাব দেবেন আমরা এখানে যারা বসে আছি আমরা সেই মহান আল্লাহকে ভয় করি কি করি না কয়না ভয় করি কি করি না কারা কারা করি একটু হাত দুটো উঁচু করে দেখায় সবাই করি ঠিক না ঠিক এবার শোনেন রে বাবা আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না তারা সুদখোর আছে না নাই এই গ্রামত আছে না নাই এই মাহফিলত আছে না নাই জাহিদের বাজার কারণ কমা যাবে না দেখে দেওয়া যাবে না এমন হুড়াহুড়ি বাজবে রাত্রি পোহায়া যাবে তাও মিঠানো যাবে না জোরে কোন ঠিক না বেঠে যদিও এখানে বসে থাকে আল্লাহ তাকে সহি বোঝার তৌফিক দান করুক জোরে কোন আমিন আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না তারা আল্লাহকে ভয় করে যারা ঘুষ নিতে পারে না তারা ঘুষখোর আছে না নাই আল্লাহকে ভয় করে যারা
মা বাবার নাফরমান করতে পারে না তারা, আল্লাহকে ভয় করে যারা আল্লাহর প্রধান হুকুম নামাজ ছেড়ে দিতে পারে না, তারা কয় না নামাজ ছেড়ে দিতে পারে না। কত নামাজ বাদ দেওয়া লোক আছে না নাই? এই মাহফিলের মধ্যে যদি আমি জিজ্ঞাসা করি কারা কারা ঈশার নামাজ পড়ে মাহফিলে এসে বসেছেন, হাত তুলে লজ্জা দেব না। আমার মন বলে 4 ভাগের 3 ভাগে বলবে দন্তিন মদাকা। জোরে কোন ঠিক না বেঠে নামাজ পড়ে না, কিন্তু বাবা এমন কতগুলো যুবক বন্ধু আছে, মুরব্বী চাচা মিয়া আছে, কুরকুরি নিয়েও ছাড়ে না, আবার আলেম ওলামাকে দেখতে পায় না। জোরে কোন ঠিক না বেঠে হালা করে বাজারে যায়, 1 কাপ চা খায়, 3 ঘন্টা খালি বিরিঞ্চি গরম করে, আর যত পায় হুজুরের বদনাম দেয়। দেয় না দেয় না, মানে যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলেই অন্যায় প্রতিবাদ, নামটা হবে তখন মৌলবাদ। জোরে কোন ঠিক না বেঠে মানুষ যদি জুড়ে যায় কয় দাওয়াত পেয়েছে, আর যদি আসতে যায় কয় মর খান খাইছি। জোরে কোন ঠিক না বেঠে রে মুরব্বী বাবাজিরা, হাসার জন্য বলি নাই রে সোনা, আলিমকে দেখতে পারো না, দয়াল নবী করে দিলেন বর্ণনা। নিজে যদি আলেম হতে পারো না, আলেমের বাবা হও, যদি বাবা হতে পারো না, আলেমের দাদা হও, আর যদি দাদা হতে পারো না, আলেমের সঙ্গে আত্মীয়তার বন্ধনে যুক্ত হয়ে যাও। কঠিন কিয়ামতের দিন একজন আলেম ব্যক্তি যদি জান্নাতি হয়, ন্যূনতম 10 জন লোক, আবার 10 জনে ওইভাবে সহস্র লক্ষ সঙ্গে করে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই আলেম ওলামা দেখতে পারে না। আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজের রোজার ধার ধারে না, আলেমদেরকে বকে। আলহামদু বলতে গেলে দাদা পরে সুরের কথা জিজ্ঞেস করলে কুকুর কাছে আসে না নাই। আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজের রোজার ধার ধারে না, আলেমদেরকে বকে। আলহামদু বলতে গেলে দাদা ভেঙে পড়ে, সুরের কথা জিজ্ঞেস করলে কুকুর কুকুর কাছে আসে না নাই। কিছুর বয়স পার করে প্রেম প্রীতি করে, শেষ বয়সে গিয়ে আবার নামাজ পড়তে ধরে। আসে না আসে না নাই? বুড়ে বয়সে যায় মসজিদে গিয়ে আল্লাহর হুকুম নামাজ আদায় করে, তাহাজ্জুদ বাদ দেয় না, তাহাজ্জুদ পড়ে। আবার যখন হাত তুলে দোয়া করে রব্বানা জালামনা, আল্লাহ কয় তোর দোয়া কবুল হবে না। কে? তোর দোয়া কবুল হবে না। কারণ ভাইজান তালিবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ইলম শিক্ষা করাটা হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান ও মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত পাকাপোক্ত মুমিন মুসলমান বনতে পারো না। ভাইজান লম্বা চৌড়ায় ওয়াজ করব না, সংক্ষিপ্তর মধ্যে শেষ করার চেষ্টা করব। কঠিন কিয়ামতের দিন
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে এসেছে সবাইকে একত্রিত করবে একটা ময়দানের মধ্যে। ওই ময়দানটার নাম হলো হাসর ময়দান। জোরে বলেন ঠিক না বেঠে? আলামিন সবাইকে একত্রিত করে আল্লাহ পাক হাকিম হয়ে বিচারের আসনে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যে নামটা ধারণ করবেন সেই নামটা হলো ইয়া কাহার, নির্দয়া নিষ্ঠুর। যখন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে বান্দা পৃথিবীর জমিনে জিন্দগিতে কতটুকু ভালো আমল করেছে, কতটুকু খারাপ আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন খতিয়ে খতিয়ে হিসাব নেবেন হাসর ময়দানের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন 4 প্রকারের বিচার করবেন। কয় প্রকার? 4 প্রকারের বিচার হবে। আমি অতটুকু বলতে যাব না, শুধু অ্যাডভাইস দিয়ে যাব। একটা হবে সহজ হিসাব, যেটা হবে হিসাবাই ইয়াসিরা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটা হবে সহজ হিসাব, মানে সহজ হিসাব কেমন? আপনার ডায়েরি দেখতেছেন মানে পাস। আর একটা হলো কঠিন হিসাব, এইটা তুমি কেন করছো, এইটা তুমি কেন করছো। যদি কেন প্রশ্ন পদকে কেউ পড়ে যায়, খোদার কসম করে বলি জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাসনাও তার নসিবে মিলবে না। জোরে কোন ঠিক না বেঠে? এবার আপনারাই বলুন, আমরা সহজ হিসাব বিনা হিসাবে জান্নাত যেতে চাই না কঠিন হিসাব দিয়ে জান্নাতে যেতে চাই? বিনা হিসাবে যদি জান্নাত যেতে চাও তাহলে কয়েকটি কাজ করতে হবে। অবশ্যই আলোচনায় আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাহার নাম ধারণ করে বিচারের আসনে বসবে। বিচার শেষে সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেট বলবেন হুজুর কি সার্টিফিকেট? আল্লাহ বলবেন ফারিকুন ফিল জান্নাহ, কেউ জান্নাতি সার্টিফিকেট পাবে। আল্লাহ বলবে যাও যাও তোরা সোজা জান্নাতে যাও। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় শ্রেণীর যারা ফেল করবে, যারা পাস করবে তারা তো জান্নাতি, যারা ফেল করবে তাদেরকে আল্লাহ বলবে ফারিকুন ফিস সাইর, তোমরা জাহান্নামে যাও। মানুষ 2 দলে বিভক্ত হলো, কেউ বা জান্নাতি আবার কেউ বা জাহান্নামী। জোরে কোন ঠিক না বেঠে? কিন্তু ভাইজান ও পর্দার আম্মা জানেরা, মা বোন খালা, রাত্রি বেলা ওয়াজ করতেছি না, আপনাদের জন্য অবশ্যই ওয়াজ করবো না। কারণ এইবার নিয়ে 3 বার হলো বাংলার জমিনে মমতার সরকার। মা বোনদের ওয়াজ করার আছে দরকার। সংসারে কায়দা কইরা কইরা সংসারে বাজে দিতে সরকার। জোরে কোন ঠিক না বেঠে? ও মা একটু ধৈর্য ধরবেন মা, আপনাদের জন্য আমি ওয়াজ করবো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে রেজাল্ট দিয়ে দিবেন, কেউ বা জান্নাতের দিকে চলবে, আবার কেউ বা জাহান্নামের দিকে চলবে। যারা জাহান্নামে হবে তাদের দুঃখের সীমা থাকবে না। হাদিসের নবী করিম বললেন, জাহান্নামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, জাহান্নামের অগ্নিশিখাকে জিবরাইল মারফত জিবরাইলকে বললেন, রে জিবরাইল, আমি আল্লাহ একটা সুখের জায়গা বানালাম জান্নাত। যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুম নবীর তরিক মোতাবেক চলবে, যারা ঈমান নিয়ে কবরের জমিনে আসবে, তাদের জন্য আমি আল্লাহ এই জায়গার ব্যবস্থা করেছি যার নাম হলো জান্নাত। সেখানে শুধু আরাম আর আরাম। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। জাহান্নাম এটা হবে আমার সীমা লঙ্ঘনকারী বান্দার জন্য, যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহর নাফরমানি করবে, আমি আল্লাহর হুকুমের অমান্য করে চলবে, সীমা লঙ্ঘন করবে। জিবরাইল রে
তুমি জাহান্নামকে প্রজ্বলিত করো। আল্লাহর অর্ডার পাইয়া জিবরাইল আমিন জাহান্নামকে 1000 বছর শুধু জ্বালিয়ে রাখলেন। কতদিন? 1000 বছর নন স্টপ কন্টিনিউ আগুন জ্বলতে থাকলো। 1000 বছর আগুন জ্বলার পর আগুনের কালার হলো দুনিয়ার আগুনের মতো সোনালী কালার। জিবরাইল বলল, এই আগুনে তোমার নাফরমান বান্দার জন্য সাজা দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ বলল, না রে জিবরাইল, যারা দুনিয়াতে আমার হুকুম মানবে না এই আগুনে তাদের জন্য যোগ্য হবে না। তুমি আরো 1000 বছর বলো। আল্লাহর আদেশ পাইয়া জিবরাইল আরো 1000 বছর জাহান্নামের আগুনকে কন্টিনিউ জ্বালিয়ে রাখলেন। 1000 বছর সর্বমোট কয় হাজার হলো? 2000 বছর আগুন জ্বালার পর আগুনের কালার আগের কালার আর নাই, আগুনের কালার হয়ে গেল একদম ধবধবে সাদা। জিবরাইল বলল, দুনিয়াতে যে যোগ বাড়লো তোমার হুকুমের অমান্য করবে, তোমার নাফরমান করবে বাবু, এই আগুনের মধ্যে যদি তাদেরকে তুমি ফেলিয়ে দাও তার বিন্দু মাত্র চিহ্ন খুঁজি পাওয়া যাবে না। আল্লাহ বলল, না রে জিবরাইল, নাফরমানের জন্য এই আগুনেও যোগ্য হবে না, তুমি আরো 1000 বছর জ্বালাও। সর্বমোট কয় হাজার বছর? 3000 বছর জ্বালানোর পর আগুনের কালার হলো আমাবাস্যার রাতের চেয়েও ঘুটঘুটে অন্ধকার কালো। আল্লাহ বলল, রে জিবরাইল, এইটাই হবে নাফরমান বান্দা সাজার জন্য উপযুক্ত। দয়ার নবী বলে, ওই জাহান্নামের অগ্নি শিখার একটা টুকরা, একটা আংটির মাঝখানে কতটুক ফাঁকা, এতটুকু যদি একটা আগুনের টুকরা পৃথিবীর জমিনে ফেলে দেওয়া যেত, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় কোনো ঘাস জ্বালাতো না। একটু চিন্তা করে বাবা, হিসাবের ময়দানে কেউ বা জান্নাতি হলো, কেউ বা জাহান্নামী হলো। এবার জান্নাতি যারা হলো তারা জাহান্নামীদের পাশে গিয়ে বলে, ভাই রে ভাই, দুনিয়া